নমস্কার। আজকের ভিডিও একটু অন্যরকম। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা জানি ভগবান বিষ্ণুর দশাবতার রয়েছে। খুব ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তবেই কাহিনীটি তোমার কাছে সুস্পষ্ট রূপে প্রতিভাত হবে। তো যাই হোক, যে পুরাকালে বা প্রাচীনকালে একজন অসুর ছিল, তার নাম হিরণ্যকশিপু। ভয়ানক যোদ্ধা। এবং ওনার যে ভাই অর্থাৎ হিরণ্যক্ষ, এনারা দুই ভাই, দুইজন অসুর ছিলেন এবং ভয়ানক যুদ্ধ করতে পারতেন। হিরণ্যকশিপুর থেকেও আরো বেশি উদ্যমে যুদ্ধ করতে পারতেন হিরণ্যক্ষ। বিষ্ণুর যে বরাহ অবতার ছিল, বরাহ অবতার, ওকে, সেই যে বোর অবতার, সেই বোর অবতার কিন্তু এই হিরণ্যক্ষকে হারিয়ে দিয়েছিলেন যুদ্ধে এবং ওনাকে হত্যা করেছিলেন। ওকে, তো অটোমেটিক্যালি যে দাদা হিরণ্যকশিপুর রাগ তো স্বাভাবিক, প্রচন্ড ক্রোধ হয়েছিল। তো সেই জন্য এই যে হিরণ্যকশিপু, ইনি কিন্তু ব্রহ্মার তপস্যা শুরু করেছিলেন। ঠিক আছে, প্রজাপতি ব্রহ্মা। তো ওনার তপস্যা শুরু করেছিলেন এবং হিরণ্যকশিপু এটা ভেবেছিলেন যে আমি তপ বলে কিন্তু আমি দেবতাকে হারিয়ে দেব এবং আমি স্বর্গ, মর্ত, পাতাল তিন জায়গাতে আমি একমাত্র ভগবান রূপে পূজিত হব। এইটা ছিল অভিপ্রায় কার? না, অসুর হিরণ্যকশিপু এর। ওকে, এই অবধি আশা করি বুঝতে পেরেছো। এরপর হিরণ্যকশিপু তপস্যা শুরু করলেন। কঠিনতম তপস্যা, মানে অনেকটা কঠোর তপস্যা তিনি শুরু করলেন এবং সেই তপস্যায় তিনি কিন্তু সিদ্ধি লাভ করলেন এবং ভগবান আমাদের ব্রহ্মা তিনি কিন্তু উদয় হলেন হিরণ্যকশিপুর সামনে। এরপর রীতিমতো ভগবান ব্রহ্মা বললেন যে বলো তুমি কি বর চাও। তো রীতিমতো আমরা জানি হিরণ্যকশিপু কি বর চাইলেন, না উনি চাইলেন যে আমি চাই অমরত্ব। আমি এই বরটা চাই যে আমি অমর হতে চাই, যে আমাকে যেন কেউ বধ করতে না পারে। ঠিক আছে, তো প্রজাপতি ব্রহ্মা বললেন যে অসম্ভব, এইরকম কি বর দেওয়া যায়? এই বর দেওয়া যাবে না। ঠিক তারপর আমাদের হিরণ্যকশিপু যা চাইলেন তা প্রায় অমরত্বেরই সমান। তিনি বললেন আমাকে কোনো মানুষ যেন বধ করতে না পারে, আমাকে যেন কোনো পশু বধ করতে না পারে, আমাকে ঘরেও হত্যা করা যাবে না, আমাকে বাইরেও হত্যা করা যাবে না, আমাকে দিনেও হত্যা করা যাবে না, আমাকে রাতেও হত্যা করা যাবে না, আমাকে স্বর্গ, মর্ত, পাতাল কোথাও হত্যা করা যাবে না। তাহলে কি আমরা বুঝতে পারলাম না? এটা তো অমরত্বেরই সমান হলো। বেশ, ভগবান ব্রহ্মা হিরণ্যকশিপুকে এই বর প্রদান করে তিনি কিন্তু চলে গেলেন। এরপর হিরণ্যকশিপু তো তাণ্ডব নৃত্য, ঠিক আছে, ওনার তো সর্বরকম পাওয়ার হয়ে গেল। তো যাই হোক, এই অবধি বোঝা গেছে। এরপর হিরণ্যকশিপুর যে স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে কয়াধু। ওকে, তো এই দুজনের একটি সন্তান হয়েছিল, সন্তানের নাম হচ্ছে প্রহ্লাদ। ঠিক আছে, এই ভগবান প্রহ্লাদ জন্ম থেকেই খুব হরিভক্ত ছিলেন, খুব হরিভক্ত। তোমার কি মনে হয় হিরণ্যকশিপু এটাকে সহ্য করবে? কখনোই না। তো যাই হোক, যখন প্রহ্লাদ সন্তান বা শিশু বা শৈশবকাল অতিবাহিত করছিলেন, তখন বাবা হিসেবে হিরণ্যকশিপু তাকে খুব ভালোবাসতেন। কিন্তু যখন আস্তে আস্তে প্রহ্লাদ বড় হতে লাগলো, ঠিক আছে, রীতিমতো হিরণ্যকশিপু তাকে কিন্তু আর দেখতে পারলো না, তার উপর অকথ্য অত্যাচার করতে লাগলো। তাকে কখনো হাতির পায়ে ফেলে দিত, কখনো অগ্নিকুণ্ডে ফেলে দিত। এইভাবে অকথ্য অত্যাচার করতো কাকে? প্রহ্লাদকে। কে অত্যাচার করতো? না তার বাবা হিরণ্যকশিপু। এরপর সব সময় প্রহ্লাদ কিন্তু ভগবান বিষ্ণুকে স্মরণ করতো সব সময়, যে বিপদে পড়লে ভগবান বিষ্ণু এসে আমাকে কিন্তু রক্ষা করবেন। খুব ভালো। ঠিক এরপর ঘটনা কি ঘটলো? একদিন অকথ্য অত্যাচার করছে একটা পিলার বা স্তম্ভতে বেঁধে। ঠিক সেই সময় আমাদের ভগবান বিষ্ণু তিনি কি করলেন? তিনি একটা ফন্দি আঁটলেন। তিনি তো জানেন যে একে তো এইভাবে বধ করা যাবে না। কাকে? হিরণ্যকশিপু, কারণ তিনি ওনাকে ব্রহ্মা বর দিয়েছেন। তাই তিনি কি করলেন? এক আশ্চর্য রূপে কিন্তু প্রতিভাত হলেন। সেই রূপ কি? না দেখো, মস্তক সিংহের, হাত মানুষের এবং মূর্তিটা না মানুষ, না পশু, না অন্য কেউ,
মানে তিনটে পুরো মিক্স নিয়ে একটা অসম্ভব, একটা অন্য ধরনের ভয়ানক মূর্তি তিনি কিন্তু ধারণ করলেন। ঠিক আছে, এরপর হিরণ্যকশিপু তো জানেন আমি তো ব্রহ্মার বর দিয়েছে আমাকে, তাহলে আমি তো আমার কেউ মারতে পারবে না, আমি তো অমর। তো রীতিমতো কি করলেন, এই হিরণ্যকশিপুকে আমাদের ভগবান বিষ্ণুর যে নৃসিংহ অবতার, ঠিক আছে, মস্তকটা তো সিংহের, তাই নৃসিংহ, ঠিক আছে, সিংহ এবং মানুষ, তো যাই হোক সেই নৃসিংহের অবতার ধারণ করে তিনি হিরণ্যকশিপুকে তার কোলে রাখলেন। ঠিক আছে, মনে পড়ছে সেই বরের কথা, আমার কোথাও মারতে পারবে না, তাই কোলে নিলেন এবং কোলে নিয়ে তিনি এই হিরণ্যকশিপুকে নিয়ে চলে গেলেন কোথায় জানো না, ধরো এটা হচ্ছে স্বর্গ আর এটা হচ্ছে মর্ত, ঠিক এই মাঝখানটায়, যেটাকে আমরা বলতে পারি উন্মুক্ত আকাশ। উন্মুক্ত আকাশ মানে সেটা না স্বর্গ না মর্ত, ঠিক আছে। তাহলে এইরকম জায়গায় তিনি ওই নখ দিয়ে, ভগবান বিষ্ণু নৃসিংহের নখ দিয়ে ওই হিরণ্যকশিপুর সেই বুকটা পুরো চিরে দিতে লাগলেন এবং তিনি বললেন, ওরে মূর্খ, এটা না দিন না রাত, এখন চেয়ে দেখ, এখন হচ্ছে গোধূলি বেলা। হিরণ্যকশিপু তো অবাক। হিরণ্যকশিপুকে এটাও বলেছিল তোকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করা যাবে না, বললেন আমি তো অস্ত্র আঘাত করছি না, আমি আমার নখ দিয়ে তোকে আঘাত করছি, এবং তুই ঘরেও নেই বাইরেও নেই, তুই স্বর্গেও নেই তুই মর্তেও নেই, তুই একদম উন্মুক্ত আকাশের সামনে রয়েছিস। এইভাবে উনি বধ করলেন কাকে, হিরণ্যকশিপুকে। কি বেশে না কি অবতারে, নৃসিংহ অবতারে। আশা করব কাহিনীটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একদমই করবে এবং শেয়ার করতে একেবারে ভুলে যেও না। খুব শীঘ্র দেখা হবে এরকম আরো এপিসোড নিয়ে, দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।